করণ। আমাদের সমাজে অনেক বিষয় যেগুলো মানুষ ধর্মের নামে করে থাকে, ভালো মনে করে থাকে, অথচ সেগুলো জাহেলি আচরণের অন্তর্ভুক্ত, এগুলো কুসংস্কারে পরিপূর্ণ। ইসলাম এগুলোকে মোটেও সমর্থন করে না। আমি আমার আজকের আলোচনায় এবং ইনশাআল্লাহ আগামীকালকের আলোচনায় এই সম্পর্কিত বহুল প্রচলিত কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব এবং ইসলামের কোরআন ও সুন্নাহের দৃষ্টিভঙ্গি কি তা জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা জানি, আমরা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একমাত্র নিয়ামত দাতা। তিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। তার নিয়ামত অবারিত, অগণিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে সমস্ত নিয়ামত দিয়েছেন, এগুলোর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ইসলাম। আমরা ইসলাম পেয়েছি, ইসলামের অনুসারী হওয়ার তৌফিক পেয়েছি। ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যা পরিপূর্ণ, সার্বজনীন, পৃথিবীতে কল্যাণ বলতে যা বুঝায় এবং শ্রেষ্ঠ গুণাবলী বলতে যা বুঝায়, উত্তম নৈতিকতা বলতে যা বুঝায়, এগুলোর সবগুলোকেই ইসলাম সন্নিবেশ করেছে, ইসলামে সন্নিবেশিত হয়েছে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলাম ধর্মকেই মানব জাতির ধর্ম, জীবন বিধান হিসেবে চয়ন করেছেন, পছন্দ করেছেন। মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধর্মের দিকেই আহ্বান করেছেন। তিনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন, তিনি নিজ ইচ্ছায় কাউকে পথভ্রষ্ট করেন। ইসলামের দিশা থেকে তারা বিচ্যুত হয়, বঞ্চিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। বরং আল্লাহই তোমাদের উপর অনুগ্রহ করেছেন যে তিনি তোমাদেরকে ঈমানের পথ দেখিয়েছেন, ঈমানদার বানিয়েছেন। ঈমান কি এটা চিনিয়েছেন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনুগ্রহ করেছেন। ফলে ইসলাম গ্রহণ করা, ইসলামের অনুসরণ করা, ঈমানদার হতে পাওয়া, এটা আল্লাহর অনুগ্রহ, যা আল্লাহই আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। যে ব্যক্তি এই ঈমান, ইসলামের বিপরীত বিষয়গুলো, জাহিলিয়াতকে চিনতে পারল না, সে প্রকৃতপক্ষে ইসলাম এবং এর গুরুত্ব, এর বৈশিষ্ট্য সম্পর্কে জানে না। মানবজাতি এক সময় আমাদের শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে ভ্রান্তিতে ছিল এবং তারা নানান কুসংস্কারে নিমজ্জিত ছিল। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী হিসেবে মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন এবং তিনি এই জাহিলিয়াতকে সমাজ থেকে দূর করলেন। জাহিলিয়াতের বিষয়গুলো, যেগুলো অজ্ঞতা, মূর্খতায় পরিপূর্ণ, মানব জাতির জন্য কল্যাণকর নয়, মানব জাতির জন্য অকল্যাণকর, দেশ সমাজ বিশৃঙ্খলময় পরিস্থিতি পড়ে, এরকম বিষয় থেকে তিনি সতর্ক করলেন। সম্মানিত দিনী ভাইয়েরা, ইসলাম, আমরা ইসলামের অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে অনুসরণ করতেই, অবলম্বন করতেই আমাদেরকে আদেশ করেছেন। এই ইসলামের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে, যে সমস্ত টার্গেট ইসলামের রয়েছে, এগুলোর অন্যতম বড় টার্গেট হচ্ছে ইসলামের অনুসারীরা, তাদের যারা শত্রু, এদের বিরোধিতা করবে, এদের কোনো পথ অবলম্বন করবে না, এদের কোনো বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকবে না, এদের কোনো আচরণ, কর্মকাণ্ড এই মুসলিমরা গ্রহণ করবে না। এটা ইসলামের অন্যতম লক্ষ্য, যাতে করে মানুষ, মুসলিমরা ঈমান আনার পর আবার সেই জাহিলিয়াতে ফিরে না যায়, আবার সেই বেদিনে ফিরে না যায়। আহলে কিতাব, মুশরিকরা যে সমস্ত কাজ করে, তাদের যেগুলো বৈশিষ্ট্য, তাদের যেগুলো প্রতীক,
তাদের যেগুলো পরিচয় বহন করে এই জাতীয় বিষয় গ্রহণ করা থেকে মুসলিমদেরকে ইসলাম একেবারে নিষেধ করেছে। কারণ এটাই, যাতে করে মুসলিমগণ যারা তাদের বিরোধী, অন্য ধর্মের অনুসারী, অমুসলিম, তাদের সাথে কোনো রকমের সাদৃশ্য না রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিভিন্ন হাদিসের মাধ্যমে এই বিষয়ে সতর্ক করেছেন। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে একজন মুসলিম তার শত্রুদের বিরোধিতাই থাকবে, তাদের আচরণ গ্রহণ করবে না, তাদের সাথে নিজেদেরকে সাদৃশ্যপূর্ণ করবে না, তাদের মাঝে এমন আচরণ, এমন কর্মকাণ্ড, এমন অবয়ব, বাহ্যিক নিদর্শন যেন না থাকে যেগুলোর মাধ্যমে অন্য ধর্মের অনুসারীদেরকে প্রমোট করা হয়। এগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে নিষেধ করেছেন, সতর্ক করেছেন। প্রিয় দিনী ভাইয়েরা, এই বিষয়গুলো ইবাদতের সাথে সম্পৃক্ত হতে পারে, ইবাদতের সাথে সম্পৃক্ত হতে পারে। অমুসলিম তারা যে ইবাদতগুলো পালন করে এবং তাদের এই ধর্মীয় যে প্রতীক রয়েছে, এগুলো কোনো মুসলিম তার হাতে, তার গলায়, তার জামায়, তার বিশ্বাসে এগুলো জড়াতে পারে না। অনুরূপভাবে যে সমস্ত কৃষ্টি কালচার রয়েছে যেগুলো অমুসলিমদের সাথে খাস, যেগুলো তাদের পরিচয় বহন করে এবং তাদের রীতিনীতির সাথে সম্পৃক্ত, এগুলো মুসলমানগণ পালন করতে পারেন না। এই জন্যই আলেমগণ বলেন এগুলো অপসংস্কৃতি, এগুলো বিধর্মীদের সংস্কৃতি, এবং আলেমগণ এই মর্মে সাধারণ মুসলিমদেরকে সতর্ক করেন। এর মূল কারণ হচ্ছে ইসলাম আমাদের উপর এই বিষয়গুলো নিষিদ্ধ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অমুসলিমদের খেয়াল খুশি, তাদের মনোবাসনা, তাদের যে কৃষ্টি কালচার, এগুলো অনুসরণ করতে নিষেধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাত্তাবি' আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না, যারা অজ্ঞ, দিন সম্পর্কে অজ্ঞ, তাদের খেয়াল খুশির অনুসরণ তোমরা করবে না। জাহিলি যুগের যে বিষয়গুলো রয়েছে এগুলো সব ইসলামে নিষিদ্ধ এবং এগুলো অবমাননাকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহিলি যুগের প্রত্যেকটা বিষয় আমার পদতলে পতিত, অর্থাৎ এগুলো হীন, লজ্জাজনক, এগুলো অপমানকর, এগুলো কোনো মুসলিম অনুসরণ করতে পারে না। আমাদের সমাজে এই রকম বহু বিষয় রয়েছে যেগুলো জাহিলিয়াতের অন্তর্ভুক্ত, যেগুলো অজ্ঞতার অন্তর্ভুক্ত, যেগুলোতে কল্যাণ নেই, যেগুলোতে মঙ্গল নেই, মানব জাতির জন্য প্রকৃতপক্ষে সেগুলোতে কোনো রকমের উপকারিতা নেই। এগুলোর মধ্যে সবচেয়ে গর্হিত, জঘন্য, নিকৃষ্ট, অশ্লীল জাহিলি কাজ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। এই শিরিক জাহিলি যুগ থেকেই শুরু হয়েছে। জাহিলি যুগে মানুষ সর্বপ্রথম যে শিরকের উদ্ভব ঘটায়, তাদের সমাজের ভালো মানুষ মারা গেল, সৎ কর্মশীল ব্যক্তি মারা গেল, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল যে তোমাদের সমাজের এত ভালো মানুষ, এই ব্যক্তি মারা গিয়েছে, তাকে কবরস্থ করে তোমরা ভুলে যাবে না, বরং তাকে স্মরণে রাখার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করো। ফলে শয়তান তাদেরকে বুদ্ধি দেয়, তার কবরটা পাকা করো, তার কবরে নাম লেখো, এই কবরে এসে যেন কিছু কৃষ্টি কালচার পালন করা হয়, এই ব্যবস্থা তোমরা করো। শয়তানের বুদ্ধিমতে তারা এই প্রচলন করে শুরু করে দেয়, কবর পাকা করে এবং কবর কেন্দ্রিক সেখানে নানান অনুষ্ঠান, আচার অনুষ্ঠান পালন করতে শুরু করে। ধীরে ধীরে এইভাবে কবর পূজা নামক মহা শিরকের, মহা অপরাধ নামক এই বিষয়টি সমাজে প্রচলন হতে থাকে। পৃথিবীতে যে জঘন্য কাজই আপনি শুরু করেন না কেন, এটা ধীরে ধীরে প্রসার লাভ করবেই। আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাজ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। এটা জাহিলি যুগের কাজ। কোনো মানুষ, সুস্থ মানুষ, তার মতো একজন মানুষ যে মারা গিয়েছে, তার পূজা করতে পারে না, তার কবরে গিয়ে আরাধনা করতে পারে না, সেজদা করতে পারে না, মান্নত মানতে পারে না, সেখানে গিয়ে নজর মানতে পারে না, সেখানে কোনো পশু জবাই করতে পারে না, কল্যাণের আশা, বরকতের আশা করতে পারে না মৃত ব্যক্তির কাছ থেকে। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, এই জঘন্যতম জাহিলি বর্বর এই কাজ আমাদের সমাজে অহরহ ধর্মের নামে এটা রমরমা ব্যবসায় পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দিন দিয়ে প্রেরণ করেছেন, এই দিনের সাথে সবচেয়ে বড় সাংঘর্ষিক বিষয় হচ্ছে এটা আল্লাহর সাথে শিরিক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাজে সবচেয়ে ভালো মানুষ ছিলেন। সবার কাছে
সবার কাছে তিনি সমানভাবে সমাদৃত ছিলেন, সম্মানিত, পছন্দনীয় ছিলেন। যখনই তিনি এই বিষয়টা, এই শিরকের বিষয়টার প্রতিবাদ শুরু করলেন এবং এর বিপরীতে এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ওয়াস্তেই করতে হবে, এই মর্মে বিধান নিয়ে আসলেন, ঘোষণা দিলেন, তখন থেকেই তিনি এই সমাজের যাদের কাছে তিনি ভালো ছিলেন তাদের কাছেই খারাপ হয়ে গেলেন। সম্মানিত দিনী ভাইয়েরা, ইসলাম আমাদেরকে সম্পূর্ণরূপে সতর্ক করে, সর্বোচ্চ সতর্ক করে। বরং যত বিষয়ে সতর্ক করেছে এগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর বিষয় হচ্ছে এটা, আল্লাহর সাথে শিরিক করা। এটা থেকে ইসলাম আমাদেরকে সতর্ক করেছে। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র এই অপরাধটার ব্যাপারে বলেছেন যে আমি এই গুনাহ ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরিক করাকে ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ব্যতীত অন্য যে কোনো অপরাধ পাপ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ তাআলা এই শিরিকের কথা বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, মহা জুলুম হচ্ছে শিরিক। এর চেয়ে বড় জুলুম, অন্যায় আর হতে পারে না। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন, তিনি নিয়ে এসেছেন তাওহীদ, তিনি নিয়ে এসেছেন ইখলাস। এই তাওহীদ ইখলাসের বিপরীত বিষয় যে অবলম্বন করবে, শিরকের পথ ধরবে, এটা পথভ্রষ্টতার শামিল। এর সাথে যদি কোনো ব্যক্তি বাতিলকে পছন্দ করে, অন্যায়কে পছন্দ করে, শিরকের বিষয়গুলোকে প্রাধান্য দেয়, পছন্দ করে, ফলে এমন ব্যক্তি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু বিল বাতিল, যারা বাতিলের প্রতি ঈমান আনে, ওয়া কাফারু বিল্লাহ, আল্লাহর প্রতি অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে আর বাতিলকে বিশ্বাস করে, মানে আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় তারাই হচ্ছে বাতিল, এগুলোতে বিশ্বাস করে আর আল্লাহতে কুফরি করে, উলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে প্রকৃত ক্ষতিগ্রস্ত, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। কাজেই আমাদের সমাজে বহুল প্রচলিত, ইসলামের দৃষ্টিতে সবচেয়ে জঘন্য এই জাহিলি কাজ, এই মূর্খতাসুলভ আচরণ, শিরিক করা, শিরকের নামে যাই কিছু করা হয়, যেগুলো থেকে সঠিক আলেমগণ, বিজ্ঞ আলেমগণ সতর্ক করেন, আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, সেগুলো থেকে নিজেদেরকে পরহেজ রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের সমাজে প্রচলিত শিরিক, যেগুলোকে সাধারণ মুসলমানগণ ইবাদত মনে করে পালন করেন, এগুলোর মধ্যে সবচেয়ে বাহ্যিক উদাহরণযোগ্য শিরিক হচ্ছে মাজার কেন্দ্রিক শিরিক। মাজারে গিয়ে সেজদা করা, মান্নত মানা, বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য সেখানে হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদি এগুলো নিয়ে যাওয়া, সেখানে গিয়ে বায়াত করা। সেখানে বিভিন্ন পুকুর রয়েছে, পুকুরে নানান রকমের প্রাণী রয়েছে, জলজ প্রাণী, সেগুলোর খাদ্য হিসেবে বিভিন্ন প্রাণী সেখানে বিসর্জন দেওয়া এবং মনে করা যে আমার এই প্রাণী, আমার এই মুরগি বা হাঁসটাকে যদি এই কুমির খেয়ে ফেলে আমার মান্নত পূর্ণ হয়ে যাবে, আল্লাহ কবুল করে নিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো সম্পূর্ণ শিরকের অন্তর্ভুক্ত, এগুলো কুসংস্কারে ভরপুর, এগুলো কোনো খাঁটি মুসলিমের কাজ নয়। আপনি কোনো আলেম ওলামাকে দেখবেন না সেখানে যেতে, আপনি কোন বিজ্ঞ আলেম যে কোরআন সুন্নাহের অনুসরণ করে তাদেরকে দেখবেন না। আপনি যদি একটু বিবেক খাটান তাহলে দেখবেন সেখানে গাঁজাখোরদের আড্ডা, মদখোরদের আড্ডা, সেখানে নারী নিয়ে বেহায়াপনা করা হয়, গান বাজনার আসর বসানো হয়, অথচ এগুলো ইসলামে সবচেয়ে জঘন্য কাজ হিসেবে বিবেচিত। তাহলে ওটা কিভাবে ইবাদতের জায়গা হতে পারে? ওখানে গিয়ে কিভাবে আপনার আশা পূরণ হতে পারে? এটা কেবলই দুনিয়াবি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মানসিক একটা শান্তি পাওয়া যায় যে আমি এই কাজটা করে আসলাম, অথচ এতে ন্যূনতম ফায়দা নেই। আপনি আপনার ঈমানটাকে বিসর্জন দিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আমাদের সমাজে প্রচলিত, বহুল প্রচলিত শিরকি কর্মকাণ্ডের অন্যতম হচ্ছে জীবিত কোনো পীর সাহেবের কাছে গিয়ে তার পায়ে সেজদায় লুটিয়ে পড়া, এমনভাবে তাকে ইহতেরাম, সম্মান দেখানো যে সম্মান কেবল আল্লাহ পাওয়ার যোগ্য, তার কাছে এমন কিছুর বাসনা ব্যক্ত করা যে বিষয়গুলো আল্লাহ ছাড়া কেউ পূরণ করতে পারে না। কাজেই কোনো পীর সাহেব, তিনি যত বড় বুজুর্গ মানুষ হোক না কেন, যত আমলদারি হোক না কেন, তার কাছে গিয়ে আপনি সন্তান তলব করবেন,
আপনি আপনার ছেলে যেন পাশ করে সেটা আপনি তার কাছে তলব করবেন। আপনার ওই বিভেদটা সে নিজে একটু দোয়ার মাধ্যমে দূর করে দিবে, আপনার ওই আশঙ্কা সে দূর করে দিবে, এই বিশ্বাস নিয়ে আপনি তার কাছে যাবেন, এটা সরাসরি শিরকের অন্তর্ভুক্ত। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেও এর সমাধান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, ইযা সাআলত ফাসআলিল্লাহ, তুমি চাইলে আল্লাহর কাছে চাও, ওয়া ইযা ইসতাআনত, তোমার সহযোগিতা প্রয়োজন, বিপদে পড়েছ, তুমি আল্লাহর কাছে বিপদ মুক্তি কামনা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। আমরা নামাজে প্রত্যেকেই নফল, ফরজ, সুন্নত যত নামাজ রয়েছে নামাজে সূরা ফাতিহা পাঠ করি। সূরা ফাতিহা পাঠ করা আবশ্যক একটা বিষয়। এই সূরা ফাতিহা এর মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত দিয়েছেন, মাত্র 7টা আয়াত সূরা ফাতিহাতে। তার মধ্যে একটা আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন এইটাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অর্থাৎ প্রত্যেক মুসলমান, যারা নামাজ পড়ে না এরা মুসলমান না, যারা নামাজ পড়ে এরা মুসলমান, যাতে করে প্রত্যেক মুসলমান এটা বিশ্বাস করে এবং নিজের মধ্যে এটা আমলে নিয়ে আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা দিয়েছেন, এই আয়াতটা দিয়েছেন এই সূরার মধ্যে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা কেবল আপনারই ইবাদত করি এবং কেবল আপনার কাছেই সহযোগিতা কামনা করি, সাহায্য চাই। ফলে এই সাহায্য চাওয়া এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আপনি চাইবেন এমন বিষয় যেগুলো আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, এটা সরাসরি শিরকের অন্তর্ভুক্ত, সরাসরি শিরকের অন্তর্ভুক্ত। দুনিয়াবী সহযোগিতা যেগুলো সাধারণ, যেগুলো আমরা একে অপরকে সহযোগিতা করি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। কিন্তু যে বিষয়গুলো আল্লাহ ছাড়া কেউ ক্ষমতা রাখে না, এইগুলো দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়া যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছেই চাওয়া যাবে না, এটা সরাসরি শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাইয়েরা, জাহিলি কর্মকাণ্ডের অন্যতম হচ্ছে আল্লাহর প্রতি মন্দ ধারণা পোষণ করা, অথচ আল্লাহর প্রতি ভালো ধারণা রাখা এটা একটা ইবাদত, এটা সৌভাগ্যের আলামত। আল্লাহর প্রতি সুধারণা রাখা এটা সৌভাগ্যের আলামত, সৌভাগ্যের আলামত, এটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রতি সুধারণা রাখতে উদ্বুদ্ধ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর প্রতি সুধারণা রাখতে উদ্বুদ্ধ করেছেন। যারা আল্লাহর প্রতি সুধারণা রাখে না, মন্দ ধারণা করে, তাদের এই কর্মকাণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন জাহিলি কর্মকাণ্ডের সাথে তুলনা করেছেন। ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হক, তারা আল্লাহর প্রতি অসত্য ধারণা পোষণ করে, যন্নাল জাহিলিয়া, জাহিলি ধারণা, আল্লাহর প্রতি মন্দ ধারণা রাখে, আর এই মন্দ ধারণাই হচ্ছে জাহিলি ধারণা। আপনি অন্যায় করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বহু আয়াতের মাধ্যমে বলছেন, হে বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করব। আল্লাহ তাআলা বহু আয়াতের মাধ্যমে বলছেন, হে বান্দা তুমি যত অপরাধী করো না কেন তুমি আমার কাছে ক্ষমা চাও। এই জাতীয় কথা, এই জাতীয় কথা আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, হে আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। তাহলে এর মাধ্যমে আল্লাহ তাআলা কি বলছেন, বুঝাতে চাচ্ছেন, তুমি যত অপরাধী করো না কেন আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমাশীল, আমি ক্ষমা করব। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে ওই ঘোষণা দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ঘোষণা দিয়েছেন। অথচ আমাদের মধ্যে যদি কেউ এরকম ধারণা করে, আমি এত বড় অপরাধ করছি, জীবনে এত পাপ করলাম, আল্লাহ কি ক্ষমা করবে? আমি তো জাহান্নামী হয়ে গিয়েছি, নামাজ ধরে আর লাভ কি, যা পারি আরো করে যায়। সমাজে এরকম মানুষ আছে, অনেক অন্যায় করতে 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 আল্লাহর প্রতি এত মন্দ ধারণা হয়েছে যে তার ধারণা আল্লাহর ক্ষমা করবেন না, সে ওই অন্যায়ের মধ্যেই লেগে থাকে। নাউযুবিল্লাহ, খারাপ ধারণার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে উত্তীর্ণ করবেন, আমাকে সফল করবেন, একটা সন্দেহ নিয়ে আল্লাহর কাছে চায়, এটা মন্দ ধারণার সঙ্গে। এগুলো জাহিলি আচরণের অন্তর্ভুক্ত। আল্লাহর প্রতি যদি আপনার মন্দ ধারণা থাকে, আল্লাহর কাছ থেকে আপনি কোনো কিছু পাবেন না।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনা মাআল আবদি বিদন্নি বি, আমি তো বান্দার সাথে সেরকমই, বান্দা আমার প্রতি যেরকম ধারণা রাখে। তাহলে আপনি মন্দ ধারণা করলে আপনি কিভাবে আল্লাহর কাছ থেকে পাবেন পুরস্কার? আপনি কিভাবে ক্ষমা পাবেন? আপনি কিভাবে সফলতা পাবেন? আপনি কিভাবে উদ্ধার পাবেন? আপনি তো উদ্ধারকারী, সফলতা দানকারী, ক্ষমাকারী যিনি, তার প্রতি মন্দ ধারণা রাখছেন। কাজেই পূর্ণ ইয়াকিনের সাথে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে। এই সুধারণার আরেকটা অর্থ হচ্ছে তাওয়াক্কুল, ভরসা রাখা। মনে রাখবেন, সুধারণা আর তাওয়াক্কুল দুইটা একে অপরের পরিপূরক, একটা আরেকটার অর্থ বহন করে। কাজেই যে ব্যক্তি আল্লাহর প্রতি মন্দ ধারণা রাখে, বস্তুত সে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, আল্লাহর প্রতি তার ভরসা নাই। যে আল্লাহর প্রতি ভরসা রাখে সে মূলত আল্লাহর প্রতি তার ভালো ধারণা আছে বলেই ধারণা, কি বলা হয়, যে সে তাওয়াক্কুল করে, ভরসা করে। তাওয়াক্কুল তখনই আসে যখন ভালো ধারণা, সুধারণা থাকে, একটা আরেকটার পরিপূরক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর প্রতি ধারণা রাখে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে, ফাহুয়া হাসবুহ, আল্লাহ তার জন্য যথেষ্ট। তাহলে সুধারণা রাখতে হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর প্রতি মন্দ ধারণা রাখা এটা আল্লাহর যে হিকমত, এটার প্রতি দোষারোপ করার শামিল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রোগ দিয়েছেন, অসুখ দিয়েছেন, বিভিন্ন মুসিবতে পড়েছেন, ছেলে মেয়েদের দ্বারা, স্ত্রীদের দ্বারা, আপনি সংসারে বিভিন্ন রকমের মুসিবতে রয়েছেন। আপনি আল্লাহর প্রতি মন্দ ধারণা করবেন না, আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহর হিকমত রয়েছে এখানে, আল্লাহর হিকমত রয়েছে আপনাকে এই মুসিবতে ফেলা। আপনি এই বিপদে পড়েছেন, এই বালা মুসিবতে আপনি জর্জরিত, এখানে আল্লাহর হিকমত রয়েছে। আপনি আল্লাহর প্রতি অসন্তুষ্টি প্রকাশ করবেন মানে আল্লাহর প্রতি আপনি মন্দ ধারণা রাখলেন, আপনাকে এ থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত যা, তাতে দোষ দেওয়া হয় যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রতি মন্দ ধারণা রাখে। অনুরূপভাবে আল্লাহর নাম, গুণাবলী, সিফাত এগুলোর প্রতি অবিশ্বাস জন্মে মন্দ ধারণার ফলে। আল্লাহ দয়ালু, আল্লাহ আরোগ্যদাতা, আল্লাহ রিজিক দাতা, এই যে গুণবাচক নামগুলো রয়েছে, এইগুলোর প্রতি মন্দ ধারণা চলে আসে, এগুলোর প্রতি অবিশ্বাস, ইলহাদ চলে আসে আল্লাহর প্রতি মন্দ ধারণা রাখার ফলে। কাজেই আমাদেরকে এই বিষয়ে সতর্ক হতে হবে। আল্লাহর প্রতি সুধারণা রাখা, আল্লাহর প্রতি ভরসা রাখা, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা, এটা মুমিন মুসলমান ইসলামের আচরণ। আর এর উল্টোটা এটা জাহিলিয়াতের আচরণ। আমাদেরকে এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, অন্যতম আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎ সৃষ্টি করেছেন, এই জগতের ক্ষমতা তারই হাতে, তিনি এই জগৎকে পরিচালনা করেন, তিনি এককভাবে এর নিয়ন্ত্রণ রাখেন, এটাকে নিয়ন্ত্রণ করেন। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, সূর্য পূর্ব দিকে উদিত হয়, এই নিয়মের কোনো ব্যত্যয় ঘটে নাই পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজও অবধি। একটা দিনই এর ব্যত্যয় ঘটবে, যেদিন কিয়ামত সংঘটিত হবে। তখন সূর্য উঠবে, উদিত হবে পশ্চিম দিক থেকে, আর সূর্য অস্ত যাবে পূর্ব দিকে। এই দিন হবে কিয়ামতের দিন। এর আগে এই নিয়মের কোনো ব্যত্যয় হবে না। এত সুন্দরভাবে একটা বিষয় এত কাল সুচারুরূপে চলতে পারে না। পৃথিবীর স্রষ্টা যিনি, তিনি ছাড়া এটাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারেন না। কখনো আমরা ঘুম থেকে উঠে দেখি নাই যে আজ এখনো সূর্য উঠে নাই, অথচ এই সময় সূর্য উঠে, আমরা এরকম পাইনি। কখনো আমরা সূর্য যখন অস্ত যায়, অথচ সেই সময়ও ভর দুপুরের মতো সূর্য আলো দিচ্ছে, এরকম আমরা কখনো পাই নাই। কখনো আমরা রাত 10টার সময় দেখি নাই যে হঠাৎ সূর্য উঠে গেছে, নিয়মের ব্যত্যয় ঘটেছে। আপনি 40, 50, 60, 70 বছরের জীবন পেয়েছেন, কখনো আপনি এরকম উল্টাপাল্টা দেখেন নাই। অথচ মানুষের তৈরি করা যত নিখুঁত বিষয়ই থাকুক না কেন, এগুলোতে বিঘ্নতার সৃষ্টি হয়, তৈরি হয়। এটা যে বিশ্বজাহানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি নিয়ন্ত্রণ করেন, কাজে তার এই নিয়ন্ত্রণে কোনো ত্রুটি নাই। তিনি এইগুলো নিয়ন্ত্রণ করতে গিয়ে কোনো রকমের
কোনো রকমের ক্লান্তি অনুভব করেন না, তিনি তার কাছ থেকে কোনো কিছুই বিস্তৃত হয় না, তিনি ভুলে যান না, ভুলবশত কোনো কিছু হয় না। একচ্ছত্র অধিপতি তিনি এগুলোর নিয়ন্ত্রক, এগুলোর চাবিকাঠি তার কাছেই। কাজেই এই দুনিয়াবি কোনো বিষয়ে ফয়সালার জন্য আমরা যদি গণকের কাছে যাই, আমরা যদি জাদুকরের কাছে যাই, জ্যোতির্বিদের কাছে যাই, তারা যা বলে সেটাকে বিশ্বাস করি, আল্লাহ কর্তৃক নির্ধারিত তকদিরকে অস্বীকার করি, তাহলে এটা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক একটা বিষয়। ইসলাম এটাকে সমর্থন করে না। আল্লাহর আদেশেই সব কিছু হয়। আপনার তকদিরে যা আছে এটা কেবল আল্লাহই নির্ধারণ করেছেন। গণকের কাছে গিয়ে আপনি কি এটাকে চেঞ্জ করতে পারবেন না, জাদুকরের কাছে গিয়ে এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। কাজে আপনার ঈমান থাকতে হবে আল্লাহর উপর। আল্লাহ রব্বুল আলামিন তিনি এগুলো নিয়ন্ত্রণ করেন, তার আদেশেই এগুলো হয়। কাজেই তার কাছেই আপনার চাইতে হবে, তার কাছেই এগুলোর বিষয়ে সমাধান খুঁজতে হবে। একজন জনৈক সাহাবী তিনি বলছেন, ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহর রসুল, উমুরান কুন্না নাসনাউহা ফিল জাহিলিয়াহ, আমরা জাহিলি যুগে অনেক কিছুই করতাম। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কুন্না নাতিল কুহান, আমরা গণকের কাছে আসতাম, যারা হাত দেখে বিভিন্ন বিষয়ে বলতো, যারা বাটি চালান দিয়ে বিভিন্ন কিছু বলে, যারা বিভিন্ন রেখা দেখে বিভিন্ন রকমের ভবিষ্যৎবাণী করে, যারা আপনার ভবিষ্যৎ কিভাবে উন্নত হবে সেই কথাগুলো আপনাকে বলে এবং আপনি বিশ্বাস করে খুশিতে গদগদ হয়ে পকেট থেকে 1000 টাকা 500 টাকা দিয়ে আপনি চলে আসেন। এই যে বিষয়গুলো, এগুলো অত্যন্ত জঘন্য একটা বিষয়। এগুলো জাহিলি, এগুলো মূর্খতা সুলভ আচরণ, এগুলো অজ্ঞতায় পরিপূর্ণ। এইগুলোর মধ্যে কোনো কল্যাণ নেই, ইসলাম এগুলো থেকে নিষেধ করেছে। তো ওই সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আমরাও তো ওই জাহিলি যুগে এরকম গণকের কাছে যেতাম, তারা যা বলতো সেগুলো বিশ্বাস করতাম। রাসূল বলছেন, ফালা তাতুল কুহান, কাজে এখন থেকে আর তোমরা গণকের কাছে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা কাহিনান আও আররাফান, যে ব্যক্তি গণকের কাছে আসলো অথবা জ্যোতিষীর কাছে আসলো, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, সে যা বললো সেটাকে বিশ্বাস করলো, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপর যা নাজিল হয়েছে সে যেন তাই অস্বীকার করে বসে। গণকের কাছে যাওয়া শরীয়তকে অস্বীকার করার শামিল, কোরআনকে অস্বীকার করার শামিল, দ্বীন ইসলামকে অস্বীকার করার শামিল। এত জঘন্য অপরাধ। অথচ আমাদের সমাজে এটা ব্যবসা হিসেবে দোকান নিয়ে বসে থাকে জ্যোতিষীরা, জ্যোতির্বিদরা, হাত দেখে আপনার ভাগ্য কি রয়েছে সেগুলো বলে দেয়। অথচ এই জ্যোতিষী সে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না। আপনার কপালে কি ঘটবে সামনে সেটা সে বলে, অথচ আপনি তাকে সেই উপস্থিত সময়ে চর মারেন, সে জানেই না যে আপনি তাকে চর মারবেন। তাহলে সে কিভাবে জানে আপনার ভবিষ্যৎ, যে আপনি ভবিষ্যতে এটা করবেন, আপনার সাথে এটা ঘটবে? ও তো নিজেরই ভবিষ্যৎ সম্পর্কে জানে না, সে কিভাবে আপনার ভবিষ্যৎবাণী করবে? কাজে এটা একটা ব্যবসা, আপনাকে ঠকাচ্ছে। সাধারণ মুসলিমদের আবেগকে কাজে লাগিয়ে সে ব্যবসা করছে। এটা কোনোভাবেই ইসলামের অংশ হতে পারে না। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের সমাজের অনেক নামি দামি ভাইরাল বক্তা এই ব্যবসার সাথে জড়িত। এরা আলেম না, যারা বক্তব্য দেয় এরকম মঞ্চে বসে মাইক সামনে নিয়ে চিত্তাকর্ষক কথা বলে, একটা দুইটা কোরআনের আয়াত উল্লেখ করে ঘণ্টাব্যাপী আলোচনায় আজে বাজে কথা বলে, আপনাকে হাসায়, আপনাকে কাঁদায়, আপনার উমুকের বিরুদ্ধে বলে। এরা আলেম না। বক্তা হওয়ার জন্য আলেম শর্ত না, বক্তা হওয়ার জন্য চাপা থাকলেই যথেষ্ট। আপনি মনে রাখবেন, সমাজে অধিকাংশই বড় বড় আলেম, যোগ্যতম আলেম, তারা বক্তা না, তারা নীরবে সমাজের খেদমত করে যাচ্ছেন। তারা নীরবে ইসলামের খেদমত করে যাচ্ছেন, সমাজ সংস্কারমূলক বিপ্লব তৈরি করছেন, কারিগর তৈরি করছেন। হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র যারা কোরআন সুন্নাহ শিখে, তাদের দ্বারা সমাজে কুসংস্কার এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। কিন্তু তারা মিডিয়াতে নাই, তারা সোশ্যাল মিডিয়াতে নাই। এরা প্রকৃত আলেম কখনো নিজেদেরকে বড় করে তুলে ধরে না। প্রকৃত আলেম কখনো নিজের গান
নিজের বাজনা নিজে বাজায় না, তারা সবসময় বিনয়ী থাকে। তারা কোরআন সুন্নাহ অনুপাতে কথা বলে, তারা বিনয়তার সাথে কথা বলে, অন্যদেরকে সম্মান করে, ভুল যেগুলো সমাজে এগুলো তুলে ধরে, কিন্তু কখনো তারা খুব আক্রমণাত্মকভাবে কথা বলে না। আপনি ভালো আলেম কারা তাদের বক্তব্য শুনে যাচাই করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা তো ব্রেন দিয়েছেন, কথা শুনলে বোঝা যায় যে এই লোকটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন। তো বলছিলাম যে সমাজে এই যে তাবিজ কবজের ব্যবসা, রমরমা ব্যবসা রয়েছে, এগুলোর কাছে যাবেন না। এগুলোর কাছে যেতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। তাবিজ কবজের কাছে যাওয়া আল্লাহর প্রতি মন্দ ধারণা পোষণ করার শামিল। গণকের কাছে যাওয়া আল্লাহর প্রতি মন্দ ধারণার শামিল। আল্লাহর তাকদীরকে অস্বীকার করার শামিল। আল্লাহর তাকদীরকেও অস্বীকার করার শামিল। যে গণকের কাছে যায় তার মানে সে আল্লাহর প্রতি আল্লাহ যে তকদীরে রেখেছেন এটাকে সে অস্বীকার করে এবং গণক যা বলে সেটা বিশ্বাস করে। অতএব এই জাহিলি আচরণ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিনদের মাধ্যমে কোনো কাজ করিয়ে নেওয়ার ব্যাপারেও সতর্ক করেছেন। এগুলো জাদুকরদের কাজ, এগুলো গণকদের কাজ, এগুলো যারা বিভিন্ন কবিরাজ রয়েছে, এই কবিরাজ সমাজে বর্তমান কবিরাজ যারা রয়েছে, যারা জিনের মাধ্যমে কাজগুলো করে, তারা সম্পূর্ণ শিরকি কর্মকাণ্ডের মাধ্যমে অনেক কিছু আদায় করে নেয় এবং এটা কোনোভাবেই বৈধ নয়। অনেক জিন রয়েছে যার কাছে আনুগত্য পোষণ করতে হবে, বায়াত গ্রহণ করতে হবে, জিন যেভাবে পরামর্শ দেয় সেইভাবে ওই কাজগুলো করতে হবে। অনেক কুফরি কথা বলতে হবে, কুফরি কাজ করতে হবে, তবেই তার ওই কাজটা বা তাকে ওই বিপদ থেকে উদ্ধারের জন্য জিন প্রচেষ্টা করবে। অনেক গায়েবী খবর, অনেক দূরের খবর যেগুলো এই কবিরাজ জানার কথা না, এগুলো এই কবিরাজ জিনের মাধ্যমে সংগ্রহ করে। জিনকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছেন, জিন নামক শয়তানকে, যে আপনার আমার রন্ধ্রে রন্ধ্রে ঘুরবে, আমার ভিতরে অনেক কিছুই সে ঢেলে দিবে, সেগুলো আমি কল্পনা করব। আবার আমার ভেতরের অনেক কিছু সে জানবে। এই পাওয়ার আল্লাহ তাআলা জিনকে দিয়েছেন। আপনি যখন কবিরাজের কাছে যাবেন, জিন জানে এই উদ্দেশ্যে যাচ্ছেন। আপনি কার ব্যাপারে যাচ্ছেন, জিন ওই ব্যাপারে খবরটা নিয়ে এসে কবিরাজকে আগেই জানিয়ে রাখে। ফলে কবিরাজের কাছে আপনি ব্যক্ত করার আগেই কবিরাজ বলে দেয় আপনার এই সমস্যা, তাই না? আপনি অমুকের ব্যাপারে এই বিষয়ে নিয়ে এসছেন, তাই না? আপনি শুনতে আশ্চর্য হবেন, অথচ আপনি আশ্চর্য হয়ে বিশ্বাস করবেন এই কবিরাজ তো সত্য কবিরাজ। তাহলে সে যদি তাই না হতো, সে কিভাবে জানে? আল্লাহওয়ালা কবিরাজ, আল্লাহ তাকে ইলহাম করে দিয়েছেন, অথচ শয়তান তাকে ইলহাম করেছে। অথচ শয়তান ইলহাম করেছে, জিন নামক শয়তান তাকে ইলহাম করেছে। এখন এই কবিরাজ যা বলবে আপনি সেটা করতে প্রস্তুত। ঈমান হরণ হয়। অতএব সতর্ক হন। এগুলো জাহিলি আচরণ, জাহিলিয়াতের অন্তর্ভুক্ত। ইসলাম আমাদেরকে এগুলো থেকে নিষেধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে, পুরুষ মানুষ রয়েছে, যারা পুরুষ জিনদের মাধ্যমে আশ্রয় প্রার্থনা করে, তাবিজ কবজ করে। ফাযাদুহুম রাহাকা, এর মাধ্যমে তাদের ভয়ভীতি আরো বৃদ্ধি পায়। তারা এই তাবিজের উপরই নির্ভরশীল হয়ে পড়ে, তারা ওই কবিরাজি চিকিৎসার উপরই নির্ভরশীল হয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযাদুহুম রাহাকা, এই কবিরাজ, এই জিন, এরা যাদের কাছে গিয়ে আশ্রয় চাওয়া হয়, তাবিজ চাওয়া হয়, মুক্তি চাওয়া হয়, তারা তাদের ভয় আতঙ্ক আরো বাড়িয়ে দেয়। নানানভাবে এমন কলা কৌশল করে তাদেরকে ঘেরাও করে, বেষ্টন করে নেয়। এই বৃত্ত থেকে আর এই ব্যক্তি বের হতে পারে না। ইসলাম আমাদেরকে এটা থেকে বেরিয়ে আসতে আদেশ করেছে এবং এর বিকল্প হিসেবে কেবল আল্লাহর কাছেই আশ্রয় চাইতে বলেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাজিলা মানজিলান, যে ব্যক্তি কোনো এলাকায় গেল বা কোনো বাসায় গেল, ঘরে গেল, বাড়িতে গেল, ফাকালা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা পড়ে লাম ইয়াদুররুহু শাই, কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি তিলকা যালিকা, যতক্ষণ না সে তার ওই এলাকা থেকে, ওই বাসা থেকে, ওই বাড়ি থেকে ফিরে আসে। অর্থাৎ যতক্ষণ সে ওই এলাকায়, ওই বাড়িতে অবস্থান করবে,
তার কোনো জিন ভূত আসর করতে পারবে না, তার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে এই দোয়াটা মহা গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়াটি ঝাড়ফুঁকের জন্য মহা ঔষধ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, অত্যন্ত সহজ দোয়া। জিকির আজকার সম্বলিত যত কিতাব আছে পৃথিবীতে, আমভাবে আমি বলা যায় যে প্রায় সব কিতাবে এই দোয়াটি লেখা থাকবে। এত মহা গুরুত্বপূর্ণ এই দোয়া। আপনি এটা পাঠ করুন। আপনি নতুন এলাকায় গেলেন, নতুন বাসায় গেলেন, আপনি হোটেল ভাড়া নিলেন, হোটেলে উঠলেন, আপনি এই দোয়াটা পাঠ করে সেখানে উঠুন। যতক্ষণ থাকবেন আপনি নিরাপদ থাকবেন। নতুন এলাকায় গেলেন, আপনি কাজে গেলেন, ব্যবসায়িক কাজে গেলেন, দুনিয়াবি কাজে গেলেন, অন্য কোনো কাজেও গেলেন, আল্লাহ না করুন আপনি বিপদ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। বিভিন্ন এলাকায়, অজানা এলাকায়, অচেনা এলাকায় বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি এলাকায় প্রবেশ করে এই দোয়াটা পাঠ করুন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। মনে রাখবেন, তাবিজ কবজ ব্যবহার করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। তাবিজ কবজ, তাবিজ কড়ি এগুলো ব্যবহার করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। আলেম যদিও দেয়, সমাজে অনেক আলেম রয়েছে যে এটার ব্যবসা করে, কেউ টাকা নেয় না কিন্তু তারপরেও দেয়। এর মাধ্যমে লোক জড়ো রাখে, নিজের পক্ষে লোক রাখে, মুরিদ বানিয়ে রাখে। এটা এক রকমের, কেউ অর্থকড়ি নিয়ে ব্যবসা করে, কেউ মুরিদ বানিয়ে ব্যবসা জিইয়ে রাখে। এটা ইসলামের বিধান নয়, এটা জাহিলিয়াতের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা ঝুলালো, লটকালো, তাবিজ লটকালো, সে যেন শিরিক করলো। মান তাআল্লাকা শাইআন, আরেক হাদিসে এসেছে রাসূল বলেন, যে কোনো কিছু লটকালো, করি, তাবিজ বা এই জাতীয়, উকিলা ইলাইহি, তাকে ওই বস্তুর প্রতি ন্যস্ত করে দেওয়া হবে, আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে দেবেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন একজন সাহাবী, একজন ব্যক্তির হাতে একটা বালা জাতীয় বস্তু, সে এটা বেঁধে রেখেছে, অথচ এটা কোনো চিকিৎসা না, এটা ওই তাবিজ কবজ জাতীয়, কবিরাজদের মাধ্যমেই আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাদিহি, এটা কি? ওই সাহাবী উত্তরে বলছেন, মিনাল ওয়াহিনা, আমার দুশ্চিন্তা হয়, আমার শরীরে ব্যথা হয়, এটার কারণে আমি এটা এখানে ঝুলিয়ে রাখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনজাহা, এটা খুলে ফেলো, ফাইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহানান, তোমার দুশ্চিন্তা, তোমার শরীরের ব্যথা, অঙ্গের বিভিন্ন অঙ্গের ব্যথা, এর মাধ্যমে শুধু বৃদ্ধি পাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাকা লাউ মিত্তা ওয়া হিয়া আলাইকা, তুমি যদি মারা যাও আর এটা তোমার গায়ে থাকে, মা আফলাহতা আবাদা, কখনো তুমি সফল কাম হতে পারবে না। এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিলেন, তুমি কখনো জান্নাতে যেতে পারবে না। মৃত্যুবরণ করলে তুমি সফল হবে না, মানে তুমি জান্নাত লাভ করলেই তো সফল ব্যক্তি, তুমি জান্নাত লাভ করতে পারবে না। এত ভয়ঙ্কর অপরাধ, এটা গর্হিত অপরাধ। অতএব এই তাবিজ কবজ এইগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। অনেক আশ্চর্যের ব্যাপার, বাস্তব। অনেকেই এমন তাবিজ দেন, অনেক কবিরাজ এমন তাবিজ দেন, যে তাবিজের ভেতরে এমন কাগজ লেখা হয়, কাগজ রাখা হয়, যে কাগজে হায়েজের রক্ত মিশ্রিত করা হয়। এটা হয়তো আপনাদের অনেকের কাছে আশ্চর্য লাগবে শুনে, অনেকের কাছে নতুন মনে হবে, কিন্তু এটা বাস্তব। আমি এই মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবর, যেখানে আমরা সালাম দিতে যাই, কবর জিয়ারত করতে যাই, ওই জায়গায় আল্লাহর রহমতে দীর্ঘ 5 বছর খেদমত করেছি। 2014 থেকে 19 সাল পর্যন্ত এই জায়গায়, এই চেয়ার পাওয়ার আগ পর্যন্ত খেদমত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ আমাকে দিয়েছেন। রওজা শরীফ, রিয়াজুল জান্নাহ, সেখানে খেদমত করেছি। বাব জিবরিল, যেখান দিয়ে ঢোকার জন্য হাজী সাহেবগণ, জিয়ারতকারীগণ উন্মুখ হয়ে থাকেন, এখন সেটা সুযোগ নাই, বন্ধ করে দেওয়া হয়েছে। সীমিত পর্যায়ে সেটা খোলা থাকে। এক সময় 4-5 বছর আগে এটা একেবারে উন্মুক্ত ছিল। এই জায়গাগুলোতে খেদমত করেছি, দেখেছি তাবিজগুলো বের করে আমরা খুলে যে ব্যবহার করছে তাকেও দেখিয়েছি। দেখুন আপনার এই তাবিজ, এই যে দেখেন লাল দাগ, এটা কিসের? এটা খোলার আগে তো বলেছিলাম যে এরা অনেক তাবিজ ব্যবহার করার জন্য, যারা দেয়, তাবিজ দেয়, এরা হাইজের রক্ত ব্যবহার করে। নাউজুবিল্লাহ, এটা একদম অপবিত্র একটা বিষয়। আপনি এটা নিয়ে মসজিদে আসছেন, বাইতুল্লাহ যাচ্ছেন, সেজদা করতেছেন,
এটা কি কোনো মুসলিমের কাজ হতে পারে? অনেক ব্যক্তি এমন তাবিজ দেয় যে তাবিজে কাগজে এমন সাংকেতিক চিহ্ন লেখা থাকে সেগুলোর অর্থ বোধগম্য নয়। অনেক আরবিতে কথা লেখা থাকে উল্টো অক্ষরে, এগুলো কখনো শরীয়ত সমর্থন করতে পারে না। কুফরি কালাম, কুফরি কথা লেখা থাকে। আপনি কেন তাবিজের প্রতি বিশ্বাসী হবেন? আপনাকে কি ইসলাম ঝাড়ফুঁক করার সুযোগ দেয় নাই? ঝাড়ফুঁকের ব্যবস্থা নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের করে অসুখ বিসুখ, বিভিন্ন বালা মুসিবত, বদনজর হওয়া, চোখ লাগা, আরো কত কি বিষয় রয়েছে, এগুলোর ব্যাপারে ঝাড়ফুঁকের ব্যবস্থা দিয়েছেন। ইসলাম আমাদেরকে ব্যবস্থা দিয়েছে। আপনি এই ঝাড়ফুঁক করুন, সকাল সন্ধ্যা আপনি এই দোয়াগুলো করুন। আপনি যে উদ্দেশ্যে তাবিজের কাছে যাচ্ছেন, তাবিজ ব্যবহারের জন্য মুখোমুখি হচ্ছেন, সেই উদ্দেশ্য আপনি সফল করতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো এই পথ অনুসারে। আপনি চিকিৎসা নেন, প্রত্যেক রোগের চিকিৎসা আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি চিকিৎসা নেন, চিকিৎসায় কাজ হচ্ছে না, আপনি ঈশ্বরী ঝাড়ফুঁক করেন, আল্লাহর উপর ভরসা রেখে আপনি ঝাড়ফুঁক করেন। ইনশাআল্লাহ আপনার ঈমান যদি শক্তিশালী হয়, রব্বুল আলামিন আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার করবেন। কাজেই আমাদেরকে এই জাতীয় শিরকি, কুসংস্কারমূলক এবং জাহিলি কাজগুলো পরিহার করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন। আর এই জীবন হায়াতের উল্টো হচ্ছে মাউত। এই মাউতও আমাদেরকে আল্লাহ তাআলা দেবেন। যাদের জীবন রয়েছে তাদের মৃত্যু অবশ্যম্ভাবী, আগে পরে, একদিন আগে একদিন পরে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সে ভালো মানুষ হোক, খারাপ মানুষ হোক, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। সমাজের কেউ ভালো মানুষ, যার অবদান অনেক, সবাই সম্মান করত, শ্রদ্ধা করত, এমন ব্যক্তি মারা গেলে তাকে কেন্দ্র করে তার কবরকে পাকা করা, সেখানে গিয়ে নামাজ আদায় করা, ইবাদত করা, বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা, এটা ইসলাম সম্পূর্ণ হারাম ঘোষণা করেছে। আলোচনা শুরু দিকে এই বিষয়ে ইঙ্গিত করেছিলাম। ইসলাম সম্পূর্ণ হারাম ঘোষণা করেছে কবরের কাছে গিয়ে, মাজারে গিয়ে সেজদা দেওয়া, নামাজ পড়া, কবর সামনে রেখে নামাজ পড়া, কবরকে পাশে রেখে নামাজ পড়া, যে এখানে নামাজ পড়লে নামাজ কবুল হবে, আল্লাহর দয়া বেশি হবে, এটার কারণে বেশি বেনিফিট পাওয়া যাবে, দোয়াটা করলে দোয়াটা বেশি কবুল হবে, এই কেন্দ্রিক এই জাতীয় সব রকমের ইবাদতকে ইসলাম নিষিদ্ধ ঘোষণা করেছে। ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কাজেই কোনো মৃত ব্যক্তির কাছে গিয়ে আপনি সেখানে সেজদা করবেন, সেখানে মুসল্লা বানাবেন, সেখানে নামাজের আয়োজন করা হবে কবরে, মাজারে, এটা কোনো মুসলিমের আচরণ হতেই পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় কাজ থেকে আমাদেরকে সতর্ক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি, নাসারা, খ্রিস্টান, এদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক, এদের উপর আল্লাহর লানত হোক। এদের অপরাধ কি? ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, এরা তাদের নবীদের কবরগুলোকে মসজিদে রূপান্তর করেছে। ইহুদি খ্রিস্টানরা এই কাজ করার কারণে যদি আল্লাহ তাআলা তাদের উপর লানত করে, তাহলে এই উম্মতের মুসলমানেরা যদি এই উম্মতেরই কোনো ব্যক্তির কবরকে মসজিদ বানায়, সেজদার জায়গা বানায়, নামাজের জায়গা বানায়, সেখানে গিয়ে নামাজ পড়ে, তাদের উপর লানতটা কত বিশাল হতে পারে চিন্তা করে দেখুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আলা, সাবধান, জেনে রাখো, ইন্নী আনহাকুম আন যালিক, আমি তোমাদেরকে এই কাজ থেকে নিষেধ করছি, তোমরা কবরস্থানকে নামাজের জায়গায় মসজিদে পরিণত করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সুস্পষ্ট ভাবে বলেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশঙ্কা ছিল, যেহেতু পূর্ববর্তী উম্মত তাদের নবীদের কবরগুলোকে নামাজের জায়গা মসজিদে রূপান্তর করেছে, ইবাদতের জায়গায় রূপান্তর করেছে, তার কবরকে নিয়ে তো আরো বাড়াবাড়ি হবে। তিনি তো শেষ নবী, তিনি তো শ্রেষ্ঠ নবী, তিনি তো সাইয়্যিদুল মুরসালিন, তিনি তো রাহমাতুল লিল আলামিন, তিনি তো কিয়ামতের দিন একমাত্র সেই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে সুপারিশ করার অনুমতি দিবেন। তার কবরকে নিয়েও যে এরকম হবে না, তিনি তো এটা থেকে আশঙ্কা মুক্ত ছিলেন না। এই জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে আল্লাহর কাছে দোয়া করে বলছেন, হে আল্লাহ, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ, আপনি আমার কবরকে এমন মূর্তির মতো করবেন না যে মূর্তির কাছে গিয়ে ইবাদত করা হয়।
কিভাবে বুঝাই আপনাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা হি আল্লাহ লা তাজআল, আপনি করবেন না, পরিণত করবেন না, কবরি, আমার কবরকে, ওয়াসানান, মূর্তিতে। ওয়াসান মানে মূর্তি, মূর্তিতে পরিণত করবেন না, কবরকে মূর্তিতে পরিণত করবেন না। কোন মূর্তি? ইউবাদ, যে মূর্তির পূজা করা হয়, ইবাদত করা হয়, উপাসনা করা হয়, আরাধনা করা হয়। আমার কবরে এসে যেন মানুষ এরকম না করে। আল্লাহর কাছে দোয়া করলেন এবং এর মাধ্যমে তার উম্মতকে তিনি সতর্কও করলেন আমরা যেন এই কাজটা না করি। কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে গিয়ে আপনি বলবেন না, হি আল্লাহ রাসূল, একটু আমার অবস্থাটা দেখেন, আমি এই বিপদে আছি, এতদিন যাবত আমার এই সমস্যা, ওই সমস্যা, আপনি একটু তাকান, আপনি একটু নেক নজর দিন, আপনি এটার সমাধান করার ব্যবস্থা করে দিন। হে আল্লাহ রাসূল, আপনি আমার জন্য শাফাআত করবেন কিয়ামতের দিন। এই যে রাসূলের কাছে সরাসরি চাচ্ছেন, তার মানে আপনি রাসূলের ইবাদত করছেন। নাউযুবিল্লাহ। আপনি নামাজ পড়লেন, নামাজে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়লেন, আর নামাজ পড়ার পরে আপনি কবর জিয়ারত করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইলেন। তাহলে আপনার এই ইবাদত, নামাজে এই সূরা পাঠ করা আর এই নামাজ পড়া আর ওই কবর জিয়ারত করতে গিয়ে ওই কাজটা করা, দুটার মধ্যে একেবারে তফাৎ, পূর্ব পশ্চিমের নেই, একদম মোটেও সম্পর্ক নাই, বিপরীতমুখী কাজ। অতএব আপনাকে জেনে বুঝে সঠিক আমল করতে হবে। আপনার আমলে যেন এই জাহিলি আচরণ না থাকে। মনে রাখবেন, কবরস্থানকে মাজারে পরিণত করা এবং সেখানে গিয়ে নানান রকমের ধর্মীয় অনুষ্ঠান পালন করা, ধর্মীয় অনুষ্ঠান মানে হচ্ছে ইবাদত করা, ধর্মের নামে বিভিন্ন কাজ করা, ইবাদত করা, সেজদা করা, জবাই করা, মান্নত মানা, বিপদ মুক্তি চাওয়া, বায়াত গ্রহণ করা, সেখানে গিয়ে 2-3 দিনের জন্য এতেকাফ করা। করে না এরকম? চলে যায় খানজাহান আলীর মাজারে, শাহজালালের মাজারে 3 দিনের সফরে চলে যায়, 3 দিন সেখানে কাটিয়ে আসবে, 4 দিন কাটিয়ে আসবে। এই যে এগুলোর নাম হচ্ছে এতেকাফ। কোথাও গিয়ে আপনি ইবাদত সওয়াবের আশায় সেখানে গিয়ে আপনি অবস্থান করবেন, এর নামই হচ্ছে এতেকাফ। সমাজের মানুষ শুধু মসজিদে এতেকাফ করে না, বর্তমান যুগে মানুষ ওই মাজারে গিয়েও এতেকাফ করে। আর এই কি এতেকাফ হচ্ছে শিরকি এতেকাফ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এগুলো সম্পূর্ণ জাহিলি আচরণ, মূর্খ অজ্ঞ ব্যক্তিদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। প্রিয় দিনী ভাইরা, মন্দ ধারণা করা, কুধারণা করা, এটা ব্যক্তির ঈমানকে দুর্বল করে দেয়। ভাগ্য নির্ধারণের জন্য বিভিন্ন প্রতীক নির্ধারণ করে, ডান দিকে গেলে এটা সুফল বয়ে আনবে, বাম দিকে গেলে এটা খারাপ ফল নিয়ে আসবে, এটা কুলক্ষণ, আর এটা শুভ লক্ষণ। সোজা গেলে এটা ভালো, যদি পেছন দিকে যায় তাহলে আজকে আর বাসা থেকে বের হওয়া যাবে না, ঘর থেকে বের হয়ে ঝাড়ু দেখলে কপালটা খারাপ, ইত্যাদি ইত্যাদি। এই যে বিষয়গুলো, কুলক্ষণ নির্ধারণ করা, এটা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। একজন মুমিনের ঈমানকে দুর্বল করে দেয়, তার ইয়াকিন, সুদৃঢ় বিশ্বাসকে নড়বড়ে করে দেয়, একজন ব্যক্তিকে তার ঈমান হারা করে ফেলতে পারে। আল্লাহর প্রতি সুধারণা, আল্লাহর প্রতি তার বিশ্বাসকে নষ্ট করে দেয়। একজন মুসলিম তার উচিত আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে, আল্লাহ রাব্বুল আলামিন যা নসিবে রেখেছেন, তকদিরে রেখেছেন, ভাগ্যে রেখেছেন, সেটার প্রতি বিশ্বাস রাখা, সেটার প্রতি সন্তুষ্ট থাকা। একজন মুসলিম তকদিরে বিশ্বাস করবে। আশ্চর্যের ব্যাপার, তকদিরে বিশ্বাস করা ঈমানের 6টা রুকনের একটা। আবারও বলছি, একেবারে আশ্চর্যের ব্যাপার। ঈমান যে আমরা রাখি, মুমিন যে আমাদেরকে হতে হবে, এই মুমিন ঈমানের পরিচয় 6টা জিনিসের উপর। আরকানুল ঈমান, তার মধ্যে একটা হচ্ছে তকদিরে বিশ্বাস করা। এর মানে হচ্ছে আল্লাহ যা নসিবে রেখেছেন তাই হবে, আল্লাহ যা তকদিরে রাখেন নাই তা হবে না। বিশ্বাস রাখতে হবে যে দুনিয়ার মানুষ মিলেও যদি চেষ্টা করে এটা আমাকে দেওয়ার, আর আল্লাহ তাআলা এটা আমার নসিবে রাখেন নাই, ওটা আমার নসিবে আসবে না। দুনিয়ার মানুষ মিলে যদি চেষ্টা করে আমার কাছ থেকে এটা ছিনিয়ে নেওয়ার, আর আল্লাহ যদি চান, নির্ধারণ করে রাখেন এটা আমার হবেই হবে, তাহলে বিশ্বাস রাখতে হবে যে এটা আমারই থাকবে, দুনিয়ার মানুষ মিলে এটা ছিনিয়ে নিতে পারবে না। তকদিরের প্রতি বিশ্বাস হচ্ছে এরকম, আপনাকে এই বিশ্বাসে বিশ্বাসী হতে হবে। তবে ইসলাম আমাদেরকে সুধারণা রাখতে উদ্বুদ্ধ করেছে।
মুমিন বান্দারা ফাল মানে ভালো আশা করবে, সব ক্ষেত্রেই ভালোটা আশা করবে। পাখি উড়ালেন, বাম দিকে গেলেও আপনি ভালোটাই আশা করবেন, ডান দিকে গেলেও আপনি ভালো আশা করবেন। পাখি যেদিকেই যাক আপনার বিশ্বাস থাকবে এই পাখি ডানে বামে যাওয়াতে আমার কোনো কল্যাণ নাই, বাম দিকে গেলেও আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কল্যাণ দেবেন। কোনো সময় কোনো মাস আসলে, রজব মাসকে কেন্দ্র করে এই জাহিলি যুগে রজব মাস আসলে তারা বিভিন্ন রকমের অনুষ্ঠান করত এবং সেটাকে কল্যাণকর মনে করত। অনেক কিছু থেকে তারা বিরত থাকতো, যেহেতু তাদের ধারণা ছিল এই মাসে এই কাজ করাতে ক্ষতি হবে। এটা ছিল একটা ভ্রান্ত ধারণা, আকীদা, তাকদীরের প্রতি দুর্বল আকীদা, বিশ্বাসের অন্তর্ভুক্ত এই বিষয়। আমাদেরকে অবশ্যই এগুলো থেকে সতর্ক থাকতে হবে। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম্মা ওয়ালা সাফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাজেই নিজে নিজে সংক্রমণ করে এরকম কোনো সংক্রমণ বিধি নাই। আল্লাহই সংক্রমণ করিয়ে দেন বিভিন্ন উপলক্ষের কারণে, কিন্তু নিজে নিজেই যে একটা বিষয়, একটা জিনিস সংক্রমণ করবে নিজ পাওয়ারে, এমন নয়। ওয়ালা তিয়ারাতা, ভাগ্য, পাখি উড়িয়ে ভাগ্য নির্ধারণ করা বলতে ইসলামে কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা হাম্মা, পেঁচার অনিষ্ট বলতে কিছু নাই। হুতুম, পেঁচা, চোখ বড় বড়, দেখতে খুব ভয়ঙ্কর লাগে, এইরকম পশু দেখলে আপনি আপনার বিপদ সামনে, এইরকম ধারণা বলতে কোনো কিছুই নেই। ওয়ালা সফর, সফর মাসে কোনো অকল্যাণ রয়েছে বা কোনো কল্যাণ রয়েছে, এইরকম মাস কেন্দ্রিক, সময় কেন্দ্রিক এই যে বিভিন্ন লক্ষণ নির্ধারণ করা, এটা বলতে কিছু নেই। ইসলাম এগুলোকে অস্বীকার করেছে। কাজে আমাদেরকে এই জাতীয় জাহিরি আচরণ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বরকতময়, বরকত তার কাছ থেকেই আসে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই সত্তা যার হাতে সকল রাজত্ব, যিনি সকল রাজত্বের মালিক, তিনি কতই না বরকতময়। তো আল্লাহ হচ্ছেন বরকতময়, বরকত তার কাছ থেকে আসে। এই জন্যই আমরা আল্লাহর কাছে বরকত তলব করি। স্বয়ং পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর কাছে বরকত চাই। ওয়াবারিক আলা মুহাম্মদ বলি না আমরা, দরুদ পাঠ করি যে দরুদ ইব্রাহিম দ্বিতীয় অংশে, ওয়াবারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম। এবং আপনি মুহাম্মাদের উপর, মুহাম্মাদের পরিবারের উপর বরকত নাজিল করুন, যেমন আপনি ইব্রাহিমের উপর, ইব্রাহিমের পরিবারের উপর, নবী ইব্রাহিমের কথা, তাদের উপর আপনি বরকত নাজিল করেছিলেন। তাহলে বরকত আমরা আল্লাহর কাছে চাই, বরকত আল্লাহর কাছ থেকেই আসে। কাজেই বরকত দুনিয়ার কোনো বস্তু থেকে যেগুলো প্রমাণিত নয় কোরআন সুন্নাহ দ্বারা, এগুলো থেকে বরকত আসতে পারে না, এগুলোতে বরকত থাকতে পারে না। আমাদেরকে আল্লাহর কাছ থেকেই বরকত চাইতে হবে। কোনো গাছ, ঐতিহাসিক গাছ, শতাব্দী যাবৎ, মানে শত শত বছর যাবৎ এই গাছটা রয়েছে, এই গাছে বরকত আছে, ওই গাছের তলায় গিয়ে আপনাকে অনুষ্ঠান করতে হবে, ওই গাছে গিয়ে আপনার বুক জোড়াতে হবে, মাসাহ করতে হবে, নতুন কাফনের কাপড় নিয়ে মুছে নিয়ে আসতে হবে, এবং ধারণা এটাতে বরকত রয়েছে, এর মাধ্যমে রোগ বালা মুসিবত দূর হবে। এমনকি মারা গেলে এই কাপড়ে কাফন দেওয়া হলে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। এই যে বিশ্বাস, বিভিন্ন পাথর, বিভিন্ন মাটি, এমনকি মদিনায় এসে আমাদের সমাজের কিছু হাজী সাহেবদের ধারণা রয়েছে মদিনার মাটি সোনার চেয়েও খাঁটি। কাজেই কবরস্থানে গিয়ে, বাকি কবরস্থানে গিয়ে এক মুষ্টি মাটি অন্তত নিয়ে আসতেই হবে। পুলিশ দেখছে কিনা আর চোখে এদিক সেদিক তাকায়, একটু সুযোগ পেলেই বসে পকেটে আগে মাটির একটা টুকরা পকেটে ঢোকায়। ধারণা কি এই মাটিতে বরকত আছে, এই মাটি ঘরে যাওয়া মানে ঘরে বরকতে পরিপূর্ণ হয়ে যাবে, ঘর আলোকিত হবে, এই ঘরে দুষ্ট জিনের আসর পড়বে না, এই ঘরে বালা মুসিবত আসবে না, এই ঘরের মানুষগুলো সুখ শান্তিতে ভরে উঠবে। আল্লাহ আকবার। এই বিশ্বাসগুলো সঠিক নয়, এই বিশ্বাসগুলো সঠিক নয়। আপনারা এগুলো থেকে সতর্ক হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে গিয়ে, রিয়াজুল জান্নায় গিয়ে সেখানে দেওয়ালে ছোঁয়া, স্পর্শ করা, গ্রিলে স্পর্শ করা, সেখানে
মনে করা যে এগুলোতে বরকত রয়েছে, এগুলোতে রোগ মুক্তি রয়েছে, এগুলোতে শিফা রয়েছে, এগুলো কোনোটাই ইসলাম সমর্থিত না। এই আচরণগুলো কুসংস্কারে পরিপূর্ণ, এই আচরণগুলো জাহিলি আচরণে পরিপূর্ণ, জাহিলি যুগের লোকদের কাজের সাথে পুরো মিল রয়েছে। কাজেই আমাদেরকে এগুলো থেকে সতর্ক থাকতে হবে। কোনো জীবিত বা মৃত ব্যক্তির হাত ছুঁয়ে, পা ছুঁয়ে, তার কবর ছুঁয়ে বরকত নেওয়া, এগুলো জাহিলিয়াতের অন্তর্ভুক্ত। এবং এরকম বিশ্বাস করা যে তাদের মধ্যে বরকত রয়েছে, এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এগুলো এমন একটা কাজ যা মূর্তি পূজার দিকে ধাবিত করে। আমাদের এই বিশ্বে একটা শ্রেণী রয়েছে যারা নিজ হাতে মাটি দিয়ে মূর্তি তৈরি করে, সেটার পূজা করে। আশ্চর্যের ব্যাপার, আরেকটা শ্রেণী রয়েছে তারা নিজ হাতে তৈরি করে না, আল্লাহর তৈরি করা এই মানুষটা মারা গেলে তাকে কবর দিয়ে তার সামনে গিয়ে পূজা করে, ইবাদত করে। পার্থক্য একটাই, ওরা মাটির উপরে রেখে পূজা করে, আর মুসলিম নামক কিছু মানুষ তারা মাটির নিচে রেখে পূজা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। এই কাজটি মূর্তি পূজার দিকে নিয়ে যায়, যে কোনো মানুষের কাছ থেকে বরকত তালাশ করা, তার হাত ছোঁয়া, চুমো দেওয়া, পা ছোঁয়া, চুমো দেওয়া, এবং সে মনে করা তার কাপড়ে, তার ব্যবহৃত বস্তুতে বরকত আছে, এবং সেইটা নিয়ে এই অতিরঞ্জন করা, এগুলো কোনোটাই ইসলাম সমর্থন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন তার থেকে আমরা প্রমাণ পাই, বুঝতে পারি যে এই জাতীয় কাজ করা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা শামিল। আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা শামিল। তারা প্রকৃতপক্ষে আল্লাহর নিয়ামত বুঝতে পারেনি, চিনতে পারেনি, এই জন্য তারা এটার কদরও করতে পারে না, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। ফলে আল্লাহর তৈরি করা, আল্লাহর সৃষ্টি হয়ে আরেক সৃষ্টির কাছে গিয়ে তারা এই কাজগুলো করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ারিফুনা নি'মাতাল্লাহ সুম্মা ইউনকিরুনাহা, এরা আল্লাহর নিয়ামতগুলো জানে, চিনে, তারপরে ওরা এটাকে অস্বীকার করে। সুম্মা ইউনকিরুনাহা, তারপর আবার এটাকে অস্বীকার করে। ও আকসারুহুমুল কাফিরুন, এদের অধিকাংশই কাফের। যাদের ভিতরে এই আচরণগুলো রয়েছে এদের অধিকাংশই কাফের, যদিও সমাজের মানুষ তাদেরকে মুসলিম ডাকে, যদিও তারা সমাজে আমাদের মতোই পোশাক পরিধান করে মসজিদে যায়, আসে, একই সমাজে বাস করে, এদের অধিকাংশই কাফের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো থেকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় কুসংস্কার মুক্ত আমল করার তৌফিক দান করুন। আমাদের আমলে, আমাদের ইবাদতে যেন শিরিক না থাকে, বিদআত না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিরিক মুক্ত, বিদআত মুক্ত আমলগুলো করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুসলিম হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন। রব্বুল আলামিনের কাছে কামনা করি আজকের এই আলোচনায় আমরা যা শুনেছি, রব্বুল আলামিন এই আলোচনা থেকে যা আমাদের জন্য উপকার বয়ে আনবে, এগুলো আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। রব্বুল আলামিনের কাছে কামনা করি আজকের এই মজলিসে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে হাজী সাহেবগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই হাজী সাহেবগণের হজকে কবুল করুন, হজ্জে মাবরুর হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করুন। এর উত্তম বিনিময়, পরিপূর্ণ বিনিময় তাদের আমলনামায় লিপিবদ্ধ করুন। আল্লাহুম্মা আমিন। যারা আজকের মজলিসে উপস্থিত হয়েছেন, এমন মজলিসে বসার বিশাল ফজিলত রয়েছে, রব্বুল আলামিন সকলের আমলনামায় এর ফজিলত পরিপূর্ণ মাত্রায় লিপিবদ্ধ করুন। এটাকে আমাদের সকলের নাজাতের ওসিলা করে দিন। এই কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।